বলিউড অভিনেতা গোবিন্দর ব্যক্তিগত জীবন এবং তার কথিত পরকীয়া নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা রয়েছে। এবার সেই প্রসঙ্গে মুখ খুলে স্বামীকে ঘিরে পুরনো বিতর্ক নিয়ে নিজের বর্তমান অবস্থানের কথা জানিয়েছেন তার স্ত্রী সুনিতা আহুজা। সম্প্রতি লক আপ অনুষ্ঠানের দ্বিতীয় সিজনের প্রতিযোগী শ্রেয়া কালরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অতীতের এসব ঘটনা নিয়ে বারবার ভাবলে নিজেরই শারীরিক ক্ষতি হবে, বিশেষ করে ডায়াবেটিসের সমস্যা আরও বেড়ে যেতে পারে বলেই তিনি মনে করেন। আলাপচারিতার এক পর্যায়ে শ্রেয়া সুনিতার একটি পুরনো সাক্ষাৎকারের প্রসঙ্গ তোলেন, যেখানে তিনি বৈবাহিক জীবনে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের কষ্টের কথা বলেছিলেন। জবাবে সুনিতা বলেন, যা হওয়ার তা তো হয়েই গেছে। একজন জনপ্রিয় নায়কের জীবন নিয়ে এমন নানা ঘটনা থাকেই। এখন এসব নিয়ে অতিরিক্ত ভাবতে চান না। তার ভাষায়, এই বয়সে এসব নিয়ে চিন্তা করলে শুধু নিজের ডায়াবেটিসই বাড়বে। তাই পরিস্থিতি যেমন আছে তেমন ভাবেই মেনে নেওয়াই ভালো। সঞ্চালক জানতে চান এসব বিষয়ে এখনো তাকে কষ্ট দেয় কিনা। উত্তরে সুনিতা জানান, বর্তমানে তিনি নিজের সন্তানদের নিয়েই বাঁচতে চান এবং সেখানেই তার সব মনোযোগ। গোবিন্দ এখনো তার প্রতি অবিশ্বস্ত কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কাউকে তো সারাক্ষণ পাহারা দিয়ে রাখা সম্ভব নয়। তিনি যদি সব সময় স্বামীর উপর নজর রাখেন তাহলে সেটিও বিরক্তির কারণ হবে। তাই এসব নিয়ে তিনি আর মাথা ঘামান না। দীর্ঘ প্রায় 16 বছর ধরে গোবিন্দ ও সুনিতা আলাদা বাড়িতে বসবাস করছেন বলেও সাক্ষাৎকারে জানান তিনি। প্রয়োজন হলে গোবিন্দ তার কাছে আসেন। এই বিষয়ে সুনিতার ব্যাখ্যা, তাদের দুটি আলাদা বাসা রয়েছে। গোবিন্দর বাসায় প্রায়ই বিভিন্ন মানুষ আসেন, আর তিনি নিজের বাসায় ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। একসময় মারাঠি এক অভিনেত্রীর সঙ্গে গোবিন্দর কথিত সম্পর্কের অভিযোগ তাকে গভীরভাবে মানসিকভাবে আঘাত করেছিল বলে স্বীকার করেন সুনিতা। সেই ঘটনার জেরে তাদের সংসার ভাঙার পরিস্থিতিও তৈরি হয়েছিল এবং বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন গোবিন্দ। তবে শেষ পর্যন্ত বিচ্ছেদের সিদ্ধান্ত থেকে সরে আসেন সুনিতা এবং সময়ের সঙ্গে বাস্তবতাকে মেনে নিয়ে শান্তিতে জীবন কাটানোর চেষ্টা করছেন বলে জানান। 1987 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন গোবিন্দ ও সুনিতা। তাদের সংসারে 2 সন্তান, মেয়ে টিনা আহুজা এবং ছেলে যশবর্ধন। টিনা ইতোমধ্যে 2015 সালে মুক্তিপ্রাপ্ত সেকেন্ড হ্যান্ড হাজব্যান্ড সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক করেছেন। অন্যদিকে পরিচালক সাই রাজেশের নতুন সিনেমার মাধ্যমে খুব শিগগিরই বলিউডে পা রাখতে যাচ্ছেন যশবর্ধন। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।